কথা আর কাজে উনি এক সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নিতেন সিদ্ধান্তে সবসময়ের জন্য উনি সফলতা অর্জন করেছেন। এই ইচ্ছায় সাবেক সরকার আওয়ামী লীগ সরকার জনপ্রিয়তাকে কর্মকাণ্ডকে উন্নয়নের ধারাকে সেই জলাঞ্জিত করার জন্য অন্যায়ভাবে দিনের ভোট রাতে নিয়ে একটা অনিয়ম করেছে। অনিয়মের কারণে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। এমনকি আজকের এই যিনি ইন্তেকাল করেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়াকেও ওনার পরিবারের উপর ব্যাপক নির্যাতন দিয়েছে। তিনি এমন এক নেত্রী ছিলেন, দল নির্বিশেষে সর্বদলীয় একজন বাংলাদেশের সকলেরই বিশ্বস্ত একজন ব্যক্তি ছিলেন। ওনার অসুস্থতায় সারা দেশ মসজিদে আওয়ামী লীগ কন, বিএনপি কন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার সেবা কেন্দ্রে তারা দোয়া মিলাদ অথবা বিভিন্ন রকমের ওনার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। এই দেশটাকে ওদের কাছ থেকে মুক্ত করে উনি অল্প সময়ের জন্য হায়াত শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নিয়ে গেছেন, কিন্তু উনি দেখে গেছেন। তো দেখলে আসসালামু আলাইকুম। আজকে আমাদের গণতন্ত্রের মা বাংলাদেশের পক্ষের প্রতীক বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টা বাজে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংগ্রামী উপস্থিতি, আমরা বেশি কিছু বলবো না। আমরা এমন একটি দলের রাজনীতি করি যে দলটা মুসলিম উম্মার ইসলাম ধর্মে বিশ্বাসী এবং মুসলমানদের ধর্মীয় কে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও সেই বিশ্বাসী নেত্রী আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন। সারা বাংলাদেশে আজকে শোকাহত, দলমত নির্বিশেষে এত জনপ্রিয়তা আশা করি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে কেউ হয়েছে কিনা জানি না। আমরা সেই খালেদা জিয়ার মৃত্যু থেকে একটি যন্ত্র শপথ নিই, আমরা যেন খালেদা জিয়ার সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি যেখানে থাকবে না কোনো হিংসা, কোনো বিদ্বেষ এবং সবার ব্যক্তিগত মতামত, সবার সমালোচনা সহ্য করার মতো সেই ক্ষমতা যেন আল্লাহ আমাদেরকে দেয়। কারণ আমাদের দল আমাদেরকে কখনো কারোর উপরে জুলুম, অত্যাচার এগুলা শিখায় নাই। আমাদেরকে শিখেছে গণতন্ত্র, আমাদেরকে শিখেছে মানুষকে ভালোবাসার। যে যত অন্যায় করুক আমাদের প্রতি, আমরা কারোর প্রতি অন্যায় করব না। জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা খালেদা জিয়ার আদর্শে, জিয়াউর রহমানের যে নীতি সেই নীতির উপরে অটল থাকি এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা ৭০-এর স্বাধীনতা হয়তো আমরা অনেকে দেখি নাই, আমাদের জন্মগ্রহণ করি নাই। সেই স্বাধীনতার পিরিয়ড থেকে শুরু করি ৯০-এর স্বৈরাচার আন্দোলন, ২৪-এর গণ আন্দোলন, সবাই এখানে একক কারো কৃতিত্ব নয়, এটা আমাদের এই দেশের প্রত্যেকটা জনগণের কৃতিত্ব। আমরা যেন সে দ্বারাই বজায় রাখতে পারি। ওনার উত্তরসূরি রেখে গেছেন আমাদের বর্তমান বিএনপির দায়িত্বে আছেন তারেক রহমান সাহেব। উনি কিছুদিন আগে বাংলাদেশে পদার্পণ করি একটি শান্তির স্লোগান দিয়েছেন, সেখানে কারো প্রতি কোনো অনুযোগ নয়, কারো প্রতি কোনো বিদ্বেষ নয়। আমরা সবাই মিলে একসাথে এই দেশকে গড়ে নেব এই আশা ব্যক্ত করে খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।